যে মানুষের দিল মারিফত আছে এই মানুষের আমলের ওজন বেশি। এই বিষয়ে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার মকতুবাত শরীফ ও দীর্ঘ আলোচনা করছেন। আর মানুষের আল্লাহর পরিচয় লাগি একটা উসুল লেখছেন যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তারে চিনতে পারলো আল্লাহরে চিনতে পারলো। মানুষের তার হকিকত কি জিনিস আল্লাহ বিভিন্নভাবে কোরআনে পাক ও মানুষের হকিকত আলোচনা করছে। যে মানুষ কই আছে, কোন অবস্থা, আল্লাহ কইন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমরা কোনো অস্তিত্ব আসিল না, আল্লাহ অস্তিত্বর মাঝে আমরা আনছো। এই আয়াত লইয়া মুরাকেবা, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতর মুরাকেবা করা যায়। মুরাকেবা করলে একজন মানুষে তার অস্তিত্ব সম্পর্কে বুঝতে পারে। আর ওলি আল্লাহ হলে তার অস্তিত্ব সম্পর্কে অবগত হওয়ার বাদে নিজের দিলের হাল জাহির করছেন। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান অবস্থারে প্রকাশ করলা তান মুনাজাতর মাঝে। মানুষের দোয়া করে, এই দোয়াটা খার গেছে করে, এই দোয়াটার মাঝে যে দোয়া উদু রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, এই দোয়ার মাঝে আমরা যত বিনয় থাকব, ইন্নাল্লাহা লা ইয়াস্তাজিবুদ দুআ আন কাউলিন লাহিন, অমনোযোগী মানুষের দোয়া আল্লাহ কবুল করেন না। এর লাগে আমরা দোয়া করলে আমরা আত উঠাই, আর আত উঠাইলে আমরা আতর মাঝে আল্লাহ কোনো একটা জিনিস দেন, যে জিনিসের নাম হইল নূর দান করেন আল্লাহ। যে নূর রসুল পাক ইসলামে তো দেখছেন, আর যারা লাগে দোয়া করছেন সাহাবী লাগি তারাও এই নূর দেখছেন। হোক সুবহানাল্লাহ। এই দোয়ার মাঝে মানুষের দিলের অবস্থা মানুষের প্রকাশ করে। আর অলি আল্লাহ হলে যেটা প্রকাশ করেন এটার মাঝে আর কোনো বেজাল নাই, এটা খাঁটি। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দোয়ার মাঝে লেখরা যে मैंने दुनिया में खुदाया गोशई बिसियार की वरना कुछ तोहफा मिला लायक तेरे दरबार की। शुभ होगा, आमीन। আল্লাহ, আমি যত চেষ্টা করছি তোমার গোলামি করবার লাগি করছি, কিন্তু সারার বাদেও আমার একটা আমলও তালাশ করি পাইলাম না যেটা তোমার দরবারও পেশ করবার মতো। এই কথাটা আর একটু অগ্রসর হইয়া লেখছেন যে হালে আবতর কালে আবতর কালে আবতর হালে আবতর সব মেরে আবতর है काम फजले अपने से तो कर दे मुल्क दी का इंतजाम। आमीन। কইরা হালে আবতর কালে আবতর, আমার অবস্থাও শোচনীয়, আমার কথাও অগ্রহণযোগ্য, সব কিছু তোমার কাছে গ্রহণযোগ্য আর মতো এই খুলুসিয়ত আমার কাছে নাই। আপনার ফজল করম দিয়া আমার সব অবস্থারে আপনার ঠিক করিয়ে দেখা। মুঝ গরিব বেনোয়া বে আশরা কি ওয়াস্তে, ওন থেকে আমরা একবার জিনিস আছে যে আল্লাহর ওলি হলে এত মুজাহেদার বাদে তারা
খামরে অত ছোট করে দেখা এটা হইল অলি অখলোর কেরামত। অলি অখলোর কেরামত, কারণ মানুষে কোনো ভালো কাজ করলে, কোনো এবাদত মধ্যে গিয়ে করলে, দান হয়েছে কোনো একটা দান খয়রাত যে কোনো কিছু করলে এই সময় মানুষের ভিতরে একটা ফখর পয়দা হয়, ওটা হইল মানুষের লাগে ক্ষতিকর। রসুল পাকলামের দোয়া শিখাই দিয়েছেন, তোমরা দোয়া করিও আর হইও আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। আল্লাহ আমার সবর গুজার বানাও, শুকুর গুজার বানাও, আমার কাছে ছোট করে দেখাও, মানুষের কাছে বড় করে দেখাও। আমার কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে কইরা আল্লাহুম্মা ইন্নী যালিলুন ফাইজ্জানি, আল্লাহ আমি লাঞ্ছিত, তুমি আমার ইজ্জত দেও। উমর রাদিয়াল্লাহু আনহু কত ইজ্জতের মালিক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার ঘরে যদি নবী হইতাতে উমর নবী হইলাম। সুবহানাল্লাহ। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে আর কইরা আল্লাহুম্মা ইন্নী যালিলুন ফাইজ্জানি, আল্লাহ আমি জলিল, আমারে তুমি ইজ্জত দান করো। আল্লাহুম্মা ইন্নী ফকিরুন ফাগনিনি, আমি ফকির, আমারে গনি বানাও। জাইল মুসলিম জাহানের খলিফা হইয়া দোয়া করতা। কিন্তু কি আমরা শিক্ষা নিবার আছে যে আমরা যদি কোনো পজিশনের মালিক হই, কোনো দৌলতের মালিক হই, আমরা নিজরে কিতাব মনে করতাম। পাগলে খালি জিকেই তো যারে পাইতো ওই যে তুমি তোমার কিতা সমঝো, তুমি কিতা মনে করো তোমারই। এই রোগ যেটা, এটা মানুষের ক্ষতিগ্রস্ত করে। কারণ মানুষের মাঝে কিছু ব্যবহার আছে, এই ব্যবহারে মানুষকে এমনভাবে জলিল করে। রসুলে পাক, খুদ রসুলে পাকলে ফরমাইনা যে কুত্তা এবং শুয়োর তাকে জলিল করলে। من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم ومن تكبر ودعه الله فهو في نفسه عظيم وفي أعين الناس صغير حتى له أهون عليه من كلب أو خنزير। এই ব্যবহারটা দূর করবার লাগি সুফিয়া কেরামর কদমর নিচে নিজের সপোর্ট ধরা লাগে, যেহেতু তারা নিজরে এমনভাবে মিটাইছে যে মিঠা দো হস্তি কো আপনা আগর চাহো কুছ মর্তবা কে দাদা খাক সে মিলকর গুলে গুলজার বনতি হ্যায়। যাই হোক, এই সুফিয়া কেরামর মাহফিল আর আমরা সবে খেয়াল রাখা উচিত যে আমরা জীবনে আল্লাহ আমরা যত নিয়ামত দেখুয়াই, নিয়ামত হওয়ার বাদে আমরা গর্বিত হইতাম না, বরং আমরা একটা যদি বড় কোনো পদর মালিক হই, আমরা চিন্তা করতাম যে আরও বড় হইতাম। কেছিল আর বড় কিন্তু হইতাম, আরও বড়টা হইতাম। এটা খেয়ে কইছিলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফা হইলা, খুতবা দিছিলা, খুতবার মাঝে কইলা যে আপনারা আমার ইচ্ছার বিরুদ্ধে আপনারা খলিফা বানাইছেন, কিন্তু আমি যখন খলিফা হয়ে গেছি আমি চাই আরো বড়টা হইতাম। তখন বড় তাজ্জুব হইলা যে এত বিনয়ী মানুষ আর তাই খলিফা হওয়ার মাঝে চাইরা আরো বড় খলিফা হইতাম। কথা বুঝছেন নানি? কোন ধর্মত আছে নানি প্রভু তাকে আরো বড় আসন, মহাপ্রভু আসেন নানি? মহাপ্রভুর বাড়ি তো ঢাকা দক্ষিণ। বুঝছো না? বাবা কইছিল যে হাসাও দেওয়ালের সড়কের দিকে যাইন প্রভু বাড়ি ঢাকা দক্ষিণ বাড়ি। বুঝলি আরো বড় হইতো চাই মানুষ লাইনি। তখন তাজ্জুব হইলা যে তাহলে খলিফা হইলা যে এখন চাই আরো বড়টা হইতা, খলিফার উপরে কিতা তো মহা খলিফা হইতা। তাহলে কইলা না, আমি চাই
আমি মসনদে খেলাফত বইছি, আমি চাই ওলটা কি আরো বড় জায়গার যাইতাম, আমি জল্লতে যাইতাম চাই হোক সুবহানাল্লাহ। সুতরাং আমরা আরো একটা খাইশ থাকতো, যেখানেও আছি আরো বড় হইতাম বলে, আরো বড়টা পাইতাম বলে আমরা আল্লাহ আমরা জন্নত দান করতাম। এই টার্গেট সামনে রাখি আমরা কাম করতাম। এ মানুষ বহুত বড় হয়, বড়ই আবার নষ্ট হয়ে যায়। নষ্ট হয় খেলে বলে তার দিলের হালত বদলে যায়, নষ্ট হয়। মানুষ জানতে জানতে পড়তে পড়তে এক সময় মূর্খ হয়ে যায়। ওই নানি নাস্তিক মূর্খদের মাঝে শিক্ষিতর কোনো অভাব আছে কি? পড়তে 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 এসে দেখে রে এটা তো আল্লাহ, এটা যে তা ব্যাপার যে আমি তো আর এখন আবার ঘুরে আর খেউ নাই। ই খাওয়াল আতাতুর্কে কিতা করছি, তুরস্ক তারে আতাতুর্ক তুরস্কর তারে নাস্তিক বানাইছে তো হে। এর আগে তো খলিফা খেলাফত চলছে, দীর্ঘ শত শত বছর খেলাফত চলছে। বড় গৌরব কর্তা যে এক সময় যে সৌদি আরবর ওয়াহাবি হলে লইয়া একগুলো গৌরব কর্তা। এরা কিন্তু প্রকৃত খেলাফতের বিরোধী। আমি দিকে যাইলাম না, এই ব্যাপারে বহুত লেখালেখি হয়েছে। কিন্তু এই আতাতুর্ক যে সময় তুরস্কর ক্ষমতা তো নিল, এ আজান বদলাইল, আল্লাহর লাভ মিটাইল, যত কিছু ইচ্ছা করলো। কিন্তু আল্লাহ যে এই সমস্ত যারা করব এরার লাভ নিশানে আমি মিটাই দিব। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা চক্রান্তকারী ই দেশ থেকে ইসলামী শিক্ষারে বিদায় করবার লাগি চেষ্টা করে, তারা প্রস্তুত থাকা দরকার। এক সময়ে জাহান্নাম ছাড়া এরা আর কোনো ঠিকানা থাকতো না। নারে তাকবীর! হাজিরে কেরাম, সাবিরে জাব, যুবক সমাজ ডোক করি করি মানুষে মুক্তা করে। আমরা কিন্তু মুসলমান, আমরা সব বললে জলদা হয়, আমরা দফল করা হয়, কবর তৈতে খাওয়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। আল্লাহ নবীর দিনের উপরে তোমার কবর রাখলাম। কিন্তু আমরা স্মরণ রাখা উচিত, এমন কিছু কথাবার্তা যদি আমরা হই এবং এমন কিছু কথাবার্তা যদি দিল দিয়ে সমর্থন করি, দিল দিয়ে সমর্থন করিতে এক মুহূর্তর প্রয়োজন হইত না, ইমান কলব থেকে বাড়িয়ে যাইব কি? আল্লাহর উপরে এতরাজ আয়, কোরআনের উপরে এতরাজ আয়, রসুল পাকের কথার উপরে এতরাজ আয়। এমন কিছু যদি জবান দিয়ে কেউ হয় আর আমরা হুলিয়া বিশ্বাস করি, ইমান থাকতো না। তখন আপনি একটু চিন্তা করুক যে আপনি মুসলমানের বাচ্চা যদি দিন আল্লাহর দেওয়া বিধান এবং আল্লাহর দেওয়া আপনার যে শিক্ষা, খোদাই শিক্ষা যেটা দেওয়া হয়েছে, এই শিক্ষার যেটা পাইছি এর বিপরীত যদি কেউ কিছু হয়, অন্তত পক্ষে আমরা তিনটা স্তর আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটারে আদ দিয়ে আমরা, অর্থাৎ এটারে আমরা শক্তি প্রয়োগ করিয়া প্রতিহত করতাম। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি আদ দিয়ে প্রতিহত করতাম পারি না, তে আমরা আমরা জবান দিয়ে এটারে প্রতিহত করতাম। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আমরা দিল দিয়ে ঘৃণা করতাম। যা আমরা দিল দিয়ে ঘৃণা করতাম, কারণ সব সময় শয়তানের দূষর হল। কাফির হইলেও মানুষ এমন শক্ত কাফির হইতে পারে। আবু জেহেলের খোল্লা খাটিবার সময় কিতা কইছিল আমার খোল্লাটা একটু লম্বা করে খাটিছে, চাই দেখলে কইব এক সর্দারের খোল্লা। মানে তার ইস্তেকামতের উপরে আমরা তাজ্জুব ওখানে কুফরির উপরে যেগু ইমান থাকি বার হয়ে যাব কথা বুঝছেন নি।
যারা ইবাদ থেকে বার হয়ে গেছে গে এ খালি নুয়াল্লিহি বা তাওয়াল্লাহ ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আল্লাহ জাহান্নাম পর্যন্ত তারা নিয়ে পৌঁছানি হতো লোক সার্তালায়। এর কারণে বড় সতর্ক থাকা উচিত। অনেক ব্যাপার বিভিন্ন বিজ্ঞ মুত্তাকি সৎ উদ্দেশ্যে উলামায়ে কেরামে অনেক বিষয়ে তুলিয়া ধরেন। এই বিষয়টারই আমরা বেসাবকলোর বিষয় মনে করা উচিত নয়, যেহেতু আমার ভিতরে আমিও মুসলমান, সব এই ইমানের মাঝে শরিক নিলে না। এর কারণে সতর্ক থাকা উচিত যে আমরা তো যাইব কি আমরার বাচ্চা খেচা, এই বাচ্চা খেচার এরা শুধু বাঁচিয়া থাকে তো আমরা কবর থেকে কিছু পাইতাম না। রসুল পাকলা ফরমাইছেন ইজাবাত আল ইনসানু ইন কাতালহু আমালু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মারা যাওয়ার পরে আমলের সিলসিলা বন্ধ তিনটা জারি থাকে। মিন সাদাকাতিন জারিয়া, আমলুন সালিহিন ইয়াদউ লাহু, আও ইলমুন ইনতাফাউ বিহি, নেক আওলাদ। এই আওলাদ যদি আমরা ইমান থেকে খারিজ হয়ে যায়, সুতরাং আমরা যত সময় পর্যন্ত দুনিয়াত আসি আমরা চেষ্টা চালিয়ে যেতাম যাতে আমরা বাচ্চা কাচ্চা ইমানের উপরে সাবিত কদম থাকে। এর লাগি প্রয়োজন যেটা শিক্ষার প্রয়োজন, আর যেটা হইল আপনার ইমানি শিক্ষা হইল ইসলামী শিক্ষা। ইমানি শিক্ষা খুব সতর্ক থাকবা। আপনার যদি কলব ইমান না থাকে তাহলে কোনো আমলে খাবাইতো নাই। আর ইমান তাকে যদি একদিন না একদিন আল্লাহ মুমিন রে শাস্তির উপযুক্ত হইলে শাস্তি দিয়া দুজক থেকে মুক্ত করে দিবা। বরং আমরা আওলাদের এই ক্ষমতা আছে যে আমরা আওলাদে আমরা লাগি দোয়া করে। বহু মানুষ আছে আযাবর মস্তহিক হইয়া কবরে ঢুকিব, আর তারা আওলাদে তার লাগি দোয়া করবা। দোয়া করতে করতে কি আদগার হল যারা কিয়া গেছে এরা দোয়া করবা। দোয়া করতে করতে কবরে থাকা অবস্থায় হে জন্নতি বলি জীব হোক সুবহানাল্লাহ। আমার ওয়ালিদ বাচ্চারা দোয়া করতা কইতা আল্লাহ আপনার মৌতর হরে আপনার লেখি দিয়া ধরলে আল্লাহ বাকি রাখিও। আমরা চেষ্টা করতাম যে আপনার বাচ্চা কাচ্চা কই আপনার লাগে নেক ইয়াদগার এর লাগে একটা বড় খাব হইল আমরা দোয়া করতে পারে লাগে সবসময়। কারণ দোয়াটাও ছোটো একটা হাতিয়ার নাই। রসুল পাকলামে কইছেন যে আমরা মা বাপের দোয়া করলে আল্লাহ কবুল করবা হোক সুবহানাল্লাহ। কেনে মা বাপের দোয়া মকবুল বলে মা বাপের যে আন্তরিকতার সাথে দোয়া করইনি, আন্তরিকতার সাথে দোয়া করা অন্যর লাগে বহুত মুশকিল ব্যাপার। আমরা কোনো বুজুর্গর কাছে দোয়া চাই, দোয়া চাইতে চাইতে তো যদি ওর মাঝে জরিফ চালাই যায় যে দোয়া চাইবা লাগি সে কিটা লাগি আইসল লেখে দেখুয়া, জোয়া লোকর মাঝে ৯৯ জনে কইবা যে বিদেশ চাইবা লাগি দোয়া করবা। হাসানি না কোয়া যায় যদি কল্লা থু দেব কিটা লাগি দেওয়া হইতো লেখিয়া দেওতে ৯৯ জনে কইবা বিদেশ চাইবা লাগে। যাইতা বিদেশ দোয়া করতাম আমরা সেনে বলে আমরা এখানোর বহুত ধরনের সমস্যা। এখানোর আমরা পড়াশোনা করলাম, চাকরির কোনো নিরাপত্তা নাই, রিজেকর নিরাপত্তা নাই, বহুত সমস্যা আল্লাহ দিছিল। আপনার প্রচুর মানুষ জি আপনার বাচ্চা যাইতা আজকে মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী দেখছেন ফ্লাড হয়েছিল। বিদেশ থেকে জাড়িয়া যতটা আসিল বিদেশি হলে দান খরচ নিল না। আজ একজন মানুষের যে মারাত্মক এক রোগ হয়েছে, প্রায় যে পরিমাণ কঠিন হয়েছে চিকিৎসা, দেখা যায় বিদেশি হলে সাহায্য করি এবার মিসকিন মানুষ কিন্তু বহুত লাখ টাকার চিকিৎসা তার হয়ে গেছে। আসলে না এরা যে বিদেশ যারা গেছে যারা যাই না তারা লাগে দোয়া করতাম, এও দোয়া করতাম আমরা যে বিদেশের জমিনও গিয়া আল্লাহ এরার লাগে হালাল রুজির দরজা খুলিয়া দিতা, আর এরারে ইমানুল হয়ে সাবিত করে রাখতে হবে। আপনার এই নিয়ামত আপনার আওলাদ, এই আওলাদর মাঝে একগুলো হইলা জিসমানি আওলাদ, একগুলো হইলা রুহানি আওলাদ। উস্তাদর ছাত্র হইলা তার রুহানি আওলাদ, বীর ও বুজুর্গর মুরিদ হইলা তার রুহানি আওলাদ।
ই রুহানি আওলাদর মাঝে মহব্বত দেখা যায় আর বহুগুণ বেশি বাড়ি দিতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বাত গেলা, সাহাবায়ে কেরামে প্রত্যেক দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ গেছেন। প্রত্যেক দিন সাহাবায়ে কেরামে বহু দূর পর্যন্ত আগুইয়া অপেক্ষা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুইয়া আলবার লাগি। এটা ভদ্রতা হইল কোনো মেহমান আইলে তারে আগুইয়া আনতা। কথা বুঝলি? একটা জিনিস খেয়াল রাখুন যে মেহমানের কদর করা সম্পর্কে হাদিস শরীফ কিতা আইছে যে ওয়াল্লাহি লা ইউমিনু হাদিস শরীফ আইছে যে তার মেহমানের কদর করে না এ মুমিন না। বুঝলি? এই মেহমান আগুইয়া আনবার লাগি সাহাবায়ে কেরাম প্রত্যেক দিন যাইতে একদিন ঘুরিয়ে আইসেন। এহুদি আইয়া খবর কইছে যে তুমি তাই যে জাল অপেক্ষা করলে তাই আইতরা দৌড়াইয়া রওনা হইছেন। এর মাঝে একজন হইলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আগুয়াই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপাল মোবারক চুবা খাইন, আঁচো চুবা খাইন, ভাত চুবা খাইন। হুক সুবহানাল্লাহ। আর কইলি রাসূলুল্লাহ আজ আপনারা দেখি আমি কি পরিমাণ খুশি হয়েছি আমি এটা কইতে পারতাম না। হুজুরে পাক তাহলে পরীক্ষা করবার লাগে কই যে তালহা তুমি তোমার বাপরে গিয়া কাতল করিয়াও, তলোয়ার তুলিয়া লোয়ালো কিছু তার বাপরে কাতল হলো। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম এখন জলদি এরে আটকাও, আমি জীবনে কোনো দিন কোনো আওলাদ দিলে তার বাপরে কাতল করবার লাগে কইতাম না। তার একটা পরীক্ষা করলাম যে তার বাপর লোকে মহব্বত বেশি দিলে আমার লোকে মহব্বত বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তালহা রাদিয়াল্লাহু আনহু ই মহব্বতের বদলা কি বদলা দিছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেদিন তালহা রাদিয়াল্লাহু আনহু ওফাত হয় তাহলে কবরও লাভিয়া দোয়া করছেন আল্লাহু আলকি তালহাতা আনতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা। আল্লাহ তুমি আবার তালহা লোকে ওলাবিলো যে তুমি খুশি আর আবার তালহাও তোমার লোকে তোমার উপরে খুশি হোক। সুবহানাল্লাহ। ये मोहब्बत का इनाम मुफ्ती शफी साहब ये कशकुल किताबों एक आर्टिकल अच्छे जो मोहब्बत का इनाम मोहब्बत और बदला मदीना शरीफ और साहबी ओगले रसूल पाक रे बायाखल्ला एमन कि जेदिन तशीब अल्लाह हुजूरे पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम मदीना शरीफ खुशी শুধু মদিনা শরীফের বুঝদার মানুষরা বেবুজ বাচ্চাদেরও খুশি হইয়া কবিতা পড়েছিলাম না রে তালাআল বিলসালি ওয়াজাব শুকরু আলাইনা মা দাআ طلع وجب الشكر علينا بدعا ইতিহাস খালি পড়লে হয় না, স্মৃতিচারণ করা লাগে। আপনি একটা দিয়াল হরুকা দুই জাহানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথা ভাইয়া মক্কা শরীফ থেকে বারোই আইছেন আল্লাহর নির্দেশে। মক্কা শরীফ শহর বাসে কই দেবা মক্কা শহর আমি তোমার ছাড়িয়া গেলাম না বলে তারা যদি আমার বার হরিয়ে না। আর মদিনা শরীফের বাচ্চাইতে আপনার দেয়াল হরিয়া দেখো গা, দেয়াল হলে দেখবা যে আল্লাহর নবীরে বরল ঘটনা তালা আল বাদরু হইয়া আল্লাহর নবী খুশিতে বাঘবা রসুল বাকলাম এমন খুশি বাচ্চাদের বায়া সাইয়া কইল আতুহিব্বুন আলী বাচ্চার তোমরা হাসাও পারে বায়া করলি বুঝা যায় যায় রসুল বাকলাম বাচ্চাদের বায়ারও খাগাল জি আতুহিব্বুন আলী বাচ্চার দিকে তা হইতা বাচ্চার দিয়ে কইল ই ওয়াল্লাহি খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে মহব্বত করি।
আল্লাহর হাবিবের 3 মর্তবা হইল আমি আল্লাহর কসম করি আমিও তোমরারে মহব্বত করি আমিও তোমরারে মহব্বত করি আমি তোমার এই মদিনার আনসার এরা তো সবচেয়ে বড় সুফি কিটা লাগে বলে এরা তো সুফি ওগুলোর সর্দার কারণ এরার অবস্থা আল্লাহ এখন يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة يؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة এরা আনসার হলের মুহাজির হলের মহব্বত করেন আর এরা তারা নিজের উপরে নিজের স্বার্থের উপরে মুহাজিরের স্বার্থরে তারা প্রাধান্য দেন খাওয়াইতে সময় তারা এমনভাবে এরারে খাওয়াই যদি তারা নিজে বুকা ফাঁকা থাকেন তা কেউ তারা খাওয়াইল হুক সুবহানাল্লাহ ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة এই আয়াতের মাঝে বহুত জিনিস ফাইবার আছে মোহাম্মত আল্লাহর বাস্তে করলে এটার যে হযরতে আনসার রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আমরাও রাসূল পাকের উম্মত আমরাও এই সার্টিফিকেট আমরাও আশা রাখতে পারি হোক সুবহানাল্লাহ এই সার্টিফিকেট মদিনা শরীফের আনসারে ভাই না দুনিয়ার ইচ্ছা কত পাইছ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত শরীফের আগে তাহলে কইছিল যে তোমার তাহলে আমি দুনিয়ার হিস্সা থেকে দিলাম না আখেরাত থেকে আখেরাত তোমার তাহলে দিব বড় বদলা তো আখেরাত যেগুলো মেহনত করলে সবসময় খেয়াল রাখুন যে আল্লাহ আখেরাতের বদলাটা আখেরাত বদলাটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি এরারে মায়া হল্লা করতে করতে এরারে আখেরাত বদলা দিবার অঙ্গীকার হল্লা আর হইলা যে রাজা বাদশাহ তোমার তার মাঝে ওইটা নাই হুনাইনের যুদ্ধত রসুল পাকে গনিমতের মাল দিলা না এরারে গনিমতের মাল না দিয়া তারা বড় বেজার হইলা বলে বলে মানুষ তো মানুষ 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 বেজার হইলা আর আল্লাহর হাবিবে বুঝিয়া ডাকিয়া জিগাইলা যে তোমরা বেজার হইলা এখানে মানুষে উট আর বকরি লইয়া যাইরা আর তোমরা খালিয়াতে দাঁড়ায় তোমরারে আমি জ্বালাই দিয়া আজকে মানুষে উট আর বকরি লইয়া যাইবা আর তোমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা হোক সুবহানাল্লাহ जन्नत की ना चाहत है ना ख्वाहिश फिरदौस शहदाए नबी को मिले सेराए मदीना जन्नत की ना चाहत है ना ख्वाहिश फिरदौस शहदाए नबी को मिले सेराए मदीना अभी समझ সময় কত লাগছি আর আমার বলো একটা কথা এই জায়গার মানুষের কুরাক দেওয়া আল্লাহর কিছু বন্ধা আসল হজরত বড় সাহেব আইয়া গেছিল আরো আল্লাহর বন্ধা হলাইয়া গেছিল হজরত সাহেব কেবল যে কুরাক আমরা দিয়া গেছিল বয়ান করতে এই জমিনের মানুষের দিল দ হয়ে যেত আমরা এমন একটা অবা করতাম যে সময় হজরত সাহেব কেবল কইতা আল্লাহ तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी ये आगुन जल ভিতরে আসিল আর সেই রকম এটা ইয়া কিছু করতে পারতো না কথা বুঝলি তো আমরাও একটা জিনিস মখতুসর করি লিয়া যে অলিয়া উলিয়া হলোর মহব্বত দিল রাখুন জানি আর কৃত্রিমতা বর্জন করুন জানি বহুত হবি সকল আসল আপনার মাঝে খেছিলা বলে এই যে ঘুরি খালোর বাজারে খালোর ছবি লুই আইছে ইয়া কয় বলে ওলা বানাইছিলাম আর আরও মদিনা শরীফ বলে আর বানাইতাম চাইলাম আমি কইলাম যে তুই যখন শরীয়ত থেকে বার হয়ে গেছ গিয়ার যেভাবে বলে কয় যা লুয়াল্লিহি বা তুয়াল্লাহ তাওয়াল্লাহ নুসলিহি জাহান্নাম আমরা মানুষ একটু আবেগপ্রবণ কিন্তু আমার ওয়ালিদ মাতরফে এই শিক্ষাটা দিয়া গেছেন আপনার সিলসিলা আল বুজুর্গ হলে জোর বলি সিলসিলা আল বুজুর্গ হলে এই সমস্ত ব্যাপার লইয়া বাড়াবাড়ি খাবার খাও গুদ্দা নাই
যে আচ্ছা আমি যদি হলো এক বাজার হাজাই আর আমার মনত থাকে যে ওখান দিয়ে একটু ব্যবসা করবো আমি আসলে বায়া লাগি হরিয়ালি বাই লাগি হাত দিয়ালি না বাইর বসা লাগি হাত দিয়া জি এর লাগে খুব হুঁশিয়ার থাকুন জানি তা এটা কিছু বললো আসল বুঝলি খেদমত চালাইয়া দেখো বলে আমরা খেদমতের সুযোগ হইয়া না বলে অত হাজার হাজার মাদ্রাসা আমরা বুজুর্গ বলে করে দিয়েছেন করলে আমরা ঠিক মতো খাম করি আর কি না একটু নিজের জিগাইয়া দেখা দরকার জি আমরা আরো কঠিনভাবে মেহনত আমরা তো সুন্দর সুন্দর মসজিদ বানাইছি মসজিদও কোনো বাদ নাই মসজিদও কিছু সময় মানুষের তালিম দিন না খেলে নওয়াজুল মশলা তালিম দিন না খেলে ইবাল আকিদার মশলা তালিম দিন না খেলে মসজিদও বইয়া বলে যে আপনি রোজাবাস সে খাট দারুলকা তো বইল নেই দারুলকা তো সে খার বইল নেই আল্লাহর এক মকবুল বন্ধায় দারুলকা তানিয়া দিছ এই রমজান শরীফ সামনে আর এই রমজান শরীফও যদি আমরা দারুলকাত করি বলে ওরা খালি শ্রদ্ধা করতাম আল্লাহ বাপ করুক যে বাদ হে বলো সারারে বাদ বলো করে আলে আমি মনে করি আর অত জিনিস আমার দেখছি আমি যে কি আমরা মনে করি যদি বলে হলো গোলা বাজাইতাম খুব খারাপ জিনিস গোলা বাজালি বুঝলি কথা আমি তো আজ মুর্শিয়া গাইছি দরকার আছে মুর্শিয়া গাওয়া তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিয়াও গাইছেন আর ওলি আল্লাহ মুর্শিয়া গাইছেন এটার মাঝে কোনো একতলাফ করতে পারত না কিন্তু মুর্শিয়ার বল লইয়া মুর্শিয়া গাইতে হইব আমি তো কবি সাহেব আমি তার এক কারণে বড় দিল আলা মানুষ নুরুল আমিন খান সাহেব তাই যে হজরত সাহেব কেউ আর মুর্শিয়া বানাইছেন তাই জেলা গাই নিলে আর কেউ গাইতে পারি না ও গভীর কামিল তোমার জুদাই সইতে পারি না মানুষে মহব্বতে মানুষের বদলায় বাদ মানুষের মহব্বতে মানুষের দিল অন্ধকার করে দোয়াই কাজল হুজুরে পাক সাল্লামে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক আল্লাহ তোমার মহব্বত আমরারে দেও তোমার যারারে মায়া করছো তারার মায়া আমরারে দেও হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক এবং আমলের মহব্বত দেও যে আমলে তোমার মহব্বত নিয়ে পৌঁছাইতে পারে আমলের লগে মানুষের মহব্বত হয়নি সবসময় চূড়া সদকা দেয় যে আমলে মতো বেশি নাই ইত্তাকুল্লাহ বলেও বেশি কথা ওরা চূড়াও দেয় যে দেখবা ওলো বলোর মাঝে ওলা খাই সাই বুঝি হায় রে হায় রুজিও করিয়া যদি কোটি টাকা বানাইতাম যে আল্লাহ আসিল লইলা বলে হুকে সুবহানাল্লাহ লইতা বলো আইয়া লাভ হইব কিতা বলে আপনার দিলই খাইস লইয়া মরি যায় যে আল্লাহ আপনারে পরিপূর্ণ সব দান করলিবা ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ এই আয়াতে দলিল পাওয়া যায় নালি আল্লাহ কইরা ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি যে হিজরত করবার লাগে ঘর থেকে বার হইছে আর ফাকাদ ওয়াইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত এর মধ্যে মৃত্যু হয়ে গেছে গিয়ে বুঝতে পারছে না ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ আল্লাহ তার হিজরতের সব দেওয়া আল্লাহ লাগে জরুরি হয়ে গেছে নেক খাবার আশা হজরত সাহেবুল্লাহ ওয়ালিদ বাইতানবে তোবার মাঝে যে বিশেষ ওসিয়ত করতে এর মাঝে একটা আসিল সবসময় মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখি কথা বুঝলি মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখি এই খেয়াল দিল রাখলে ফায়দা কিন্তু আমি তো কিছু করতাম পারলাম না আমার না আছে তোলাই না আছে তৌফিক ই না আছে পাওয়ার বলে আপনার দিল রাখাও একটা আমল একটা নাম হইল দিলর আমল এর লাগি কোনো মানুষের ভিতরে যদি ইংসা থাকে তো ইংসা কতকাল বাস্তবায়িত করতে পারে আস্থা জীবন দিলর মাঝে খালি ইংসা লইয়া ঘুরিছে কিন্তু কিনা করতে পারছে না ফসৌ একসা বাইল করতে পারছে না কিন্তু কিতা করছে তার হিংসায় রসুল বাকলা ফরমায় ইল্লাল হাসানা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুল নারুল হাতাবা হিংসায় মানুষের আমলে জ্বালাইয়া বর্ষ করে জেলা কাঠরে আগুইলে জ্বালাইয়া বর্ষ করে এর লাগে যত মকবুল অলি আল্লাহ
এরার লগে হিংসা করলে আল্লাহ মানুষ অত বেশি তখন যদি মকবুল হলি আল্লাহ হয় যে মানুষ হিংসা করে। এর এক প্রমাণ কোরআন শরীফ আছে নাইনি, একজন নবী তার বয়সত নবুয়তের আগ পর্যন্ত তাই লইলা তার পৃথিবীর মাঝে সবচেয়ে বড় অলি। তবে আমরার নবী ইসলাম তার নিয়ে আল্লাহ এমন বর্তমান দিশন রসুলে পাকে ফরমায় কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদম আলাইহিস সালামের বডির মাঝে রূহ হইছিলাম। এই ব্যাপারে আমি চিন্তা করবার কিছু নাই বলে এটা একটা আবেগী কথা নয়। সমস্ত ভারতের এক মুক্তদা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বিভিন্ন হাদিসের ব্যাখ্যার কিতাব ও তার তাফসীরের কিতাব মুশকিলাতুল কুরআন ওর মাঝে তাই এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করিয়া প্রমাণ করছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নবী বলে কিতা দিছেন তাই বলে তার শরীয়ত আছিল না, বলে শরীয়ত নাই যে ওয়াকুল্লুহু মির রাসূলিল্লাহি মুলতাবিসুল গারফাল মিনাল বাহরি আও রাশফাল মিনাদ দিয়াবি, এমন এক রাহমাতুল লিল আলামিন সব নবী হলে তার থেকে ফয়েজ নিছন কতখান নিছন বলে এক কুরো নিছন সমুদ্র ফালি থাকি আল্লাহ মুসলধারে বৃষ্টি থেকে এক খুঁটা নিছন হোক সুবহানাল্লাহ। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতাবিসুল গারফাল মিনাল বাহরি আও রাশফাল মিনাদ দিয়াবি ওয়া ওয়াকিফুন লাদাইহি ইনদা হাদ্দিহি বিল লুকতাতিল ইলমি আও বিল শাকলাতিল হিকামি। আমার ভাই জব সাহেব আমার ভাই তাই মেরাজুল নবী সম্পর্কে খোয়াত লাগলা, কিন্তু সবাই একটা শেষ হয়ে গেছে। এর লাগে আমি একটা কবিতা শুনাইতাম সেইরাম, কারণ এই মাসটা হইল মেরাজুল নবীর মাস। আপনার আইম্মায়ে মাসাজিদ যারা মেরাজুল নবীর বয়ান করবা কসিদায়ে মুর্দার একটা কবিতা আছে, এক দাস্তান আছে মেরাজ সম্পর্কে, ওগুলো পড়িয়া ব্যাখ্যা সহ দেখুন যে সারাইতা বিল হারামিল লাইলাল ইলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ জুলামি। ইয়া রাসূলুল্লাহ আপনি এক খরম থেকে আরেক খরমও গেলা, আর বিশাল দিরা যে অন্ধকার রাত্রিতে জেলা চন্দ্র জেলা অন্ধকার বেদ করিয়া যায় ফর্সা করিয়া যায়, আপনি ওলা কিছু হইতে হইতে গিয়া কইলা বিত্তা তারকা ইলা লিলতা মনজিলাতান মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তারবি, আপনি এমন এক উচ্চ কাবো গেলা যেখানে আর কেউ যাইবার আশা করতে পারল না। হোক সুবহানাল্লাহ। আমি লম্বা হতাও নাই আমার বতুল্লাহ ভাই কেরাম আইসেন, আপনারও আমার মাতিজা ভারজানও আইসেন, আমার ছেলেও আইসেন, তারা বয়ান করবা। আমি আপনার দোয়া করবার লাগে বলছিলাম। আমার সবচেয়ে বড় জিনিস হইল যে এক বুজুর্গে তার নিজের মুর্শিদরে বহুত বড় করে দেখইন, কারণ দেখইন খেলে বলে এরার বাতিলি কামালাত হলে এরার চকুর সামনে জাহির হয়। আর এখানে বরকতর লাগি হজরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারামের জবান থেকে হজরত বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তারিফ যে কবিতা তাই লেখছেন, সেই কবিতা আমরা পাঠ করছি। ইনশাআল্লাহ এর বরকতে আমরা দোয়া কবুল হইবার বহুত বড় একটা আশা আমার কাছে আছে। কয়েকবার দুরূদ শরীফ বড় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ জুলামি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
وقدمتك جميع الأنبياء بها تقديم مخدوم على خدمي صلى الله عليه صلى الله محمد صلى الله بت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي صلى الله على صلى الله عليه صلى الله صلى الله अशरफ अफलाक अफजल मरकज नाफे जमी रिश्के फिरदौसे मदीना सदरे बैतुल्लाह तुई सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि मुहतरम हाज़िरीन किराम सामिन निज़ाम अल्लाह पाके আমরারে খালিস নিয়তে খাম করবার তৌফিক দেব সবাইকে আমিন। সামনে রমজান শরীফ, এর আগের দুইটা মাসও আল্লাহ নবী সাল্লাল্লাহু খাতিরে আল্লাহ বরকত দান করছেন। আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর মেহরবানি এই রমজান শরীফের লগে কোরআনে পাকের খুশুসি তাল্লুক। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান শরীফও আমরা খেদমত করতে আমরা হযরত সাহেব কিবলার ইতিহাস দেখিয়া কীভাবে মেহনত করছেন। আমরা একটা সবচেয়ে বড় সমস্যা হইল যে গোলাবাজালি বুঝলি আস্থার কোনো টাইম টেবিলও ঠিক নাই। রোজার শরীফ আল্লাহ কিতা লাগিচ্ছেন, আমরা পরেজগার হইবা লাগি নাইনি। কুতিবা আলাইহিকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়া এখতিয়ার করতে হইলে তো ইবাদত বন্দেগি করতে হইব। আইকানো অন্তত পক্ষে কয়েকশ নাজিম সাহেব আসেন, আসেনি না হাজারো কারি সাহেব হল আসেন। আমরা খেয়াল রাখা উচিত যে রমজান শরীফ টাইমে বেটাইমে উদাউদি বাইক বাজারে ঠিক নাই। ক্লাসের টাইম বাইক বাজারে শুরু করি চোদ্দ মানুষে মনে করলা যে তা করলো ওই গোড়া তুলি দিল আনিয়া দালুর খেতর হইল ইতা ভুল তুলি এলাই হয়েছে। কথাটা বুঝলি আনি ইতা প্রধান খালি সাহেব হইও আসা, কিন্তু প্রধান মতকব্বির হইও না। বলে তো প্রধান মতকব্বির খে বুঝলি আনি কথা। যদি বুঝবা বেশি কুমড়া ভিতরে আইছে আমি এখানে কইরাও জানো এমনি, কারণ মক্কা হয়ে দিতে খারিয়ালা ফোড়াই মক্কা বহুত দিন ধরে বড় সবাই কইছিল আমি নবছর পড়তে ফারমাইলে ফোড়াইতে আসল আর জমাতো 1970 বলে 48 বছর হয়ে আসছে বুঝলে। এলে দাবি আছে এখন খালি সাহেব বলো খারিয়ালার স্তর বাড়াইতেও গেছে ফোড়া তো হুলে কই খাটিয়া দেশাই আগুয়ালো ভর্তি করিয়া রান্দার ভোড়া ঠিক না। আজকাল আছে কেসেট করি ইয়েও তো ঘোড়া ঠিক করা যায় না নি, ইটা করিও না দান্দা বান্দা করিয়া খালি বড়তে এলো বড় খারি সাহেব যায় বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আল্লাহর বাইরে দিছই না বেটারে পদাল খারি বানাইয়া বিস্কুটি সাহেব বোয়া তোলো হে দোয়া করতে আর একটা দিন কইল না বিস্কুটি সাহেব কইলাম তাই তো
আল্লাহর বললি তাই কিছু বাতিত না কিন্তু সারা মানুষ কইলে এগু হাত থাকি আইলো রে বিস্কুটি যাওয়ালে দোয়া হলো কই না দোয়া আল্লাহ রে কুবলা থেকে তাছাড়াই কুবলা এর লাগে আপনি চিন্তা করেন যে আটিতরা বলক 2-3 জন করে আর কিছু বাতা কিছু ভুলা মারিচ্ছে কই জানি খালি থেকে এইগু বাদ দিলাম খেলে বলে মানুষ খেদমতর দ্বারা মানুষ আল্লাহ উফরে দিয়ে তুল খেদমত এর লাগে আপনি বড় আলিম সাহেব আপনি যদি গাওয়ালি বুড়া মুরব্বী মানুষের জুতা গুয়ে দিন তেমন কোনো অসুবিধা নাই খেলে বলে একজন মানুষে আরেকজন মানুষের কত কারণে সম্মান করতে পারে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ দুই ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি সুফিয়ান সৌরির ভাই মারা গেলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সৌবেদুল্লাহ কেবল করবার লাগে গেলা সুফিয়ান সৌরি তাহলে দেখিয়া খাড়া হয়ে গেলা সুফিয়ান সৌরির ছাত্রগুলোর বলে বলে ধারণা যে আবু হানিফা সাহেব থাকি তার দলের ইমাম সাহেব বড় তারা কইলা যে আমরা দেখলাম আপনি একটা খাম করলা যে এর লাগি আপনি খাড়া হইলা খেলে আর সুফিয়ান সৌরি কইলা আমি 4টা খালত জোড়ার কই এই ইলবে আমার থাকি বড় যদি ইলব লাগি না খাড়া হইল ফেঁকা বেশি জানুয়ারির লাগে খাড়া হয়েছি ফেঁকা বেশি জানুয়ারির লাগে খাড়া হইলা যদি খাড়া হয়েছিল ফরেজ গান বেশি না হইলে যদি খাড়া হইলা যদি খাড়া হয়েছে এই আমার থাকি বয়সে বড় মুরব্বী ওটা আপনাদের বয়সে বড় লাগলি বাপরে কিতা করে বাপরই সম্মান করে না ওই তোর বাপ তোর বয়সে বড় লাগলি বড় مات أخو سفيان الثوري فاجتمع الناس لعزائه فجاء أبو حنيفة فقام إليه سفيان فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأيناك فعلت شيئا عجيبا قال هذا رجل لعلم بمكان فإن لم أقل لعلمه قمت لفقهه فإن لم أقل لفقهه قمت لورعه فإن لم أقل لورعه قمت لسنه এর লাগে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফজিলতর কিতাব হলো হরজালি কারণ আল্লাহর এবারে বললা ফকি হিসাবে উম্মতর মাঝে সবচেয়ে বড় ফকি ইমাম আবু হানিফা আমি এদিকে যাই না বলা রমজান শরীফও লাগে আমি কইরা দাবি আছে যে রমজান শরীফও আপনারা মানুষের তকলিফ দেন না জানি বেটি তো নমাজও অসুবিধা করেন ফলাইতা ইউনিভার্সিটিতেও তো ফলাইতরা যে কত হাজার হাজার ছাত্র না সাউন্ড বক্স লাগাও খেলে মানে মানুষে যে মানুষের তকলিফ দেয় সবসময় কি আল্লাহ জানি আপনার প্রতিবেশীরও তকলিফ দিই তারা আপনার লাগাগরের মানুষ আপনার কোনো আচরণে যদি ই মানুষ নারাজ হয় তে রাসূলে পাক কিনা কইছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু বাল্লা ইয়ামালু জারহু বাওয়াইকাহু যার প্রতিবেশী তার শরারতি থেকে বাস্তব পারল না এই মানুষ মুমিন নাই কাফির নাই মুমিনে কামিল নাই আর খারিজি হইলে ফতোয়া কিতা দিব কইব মুমিন নাই কইছে যে তো আর হদিসও পাইলিছি তার কাফির অত জলদি কাফির ফতোয়া দেওয়া যায় না কথা বুঝলি এর লাগি তো আমরা কইলাম রে বাবাও হল তোমরা এতে হরিয়া বরগি হবাই দি ওই যে একটা খালি উদাহরণ কাফির কইলে নি কই দিয়ে ওই যে তার বাপে দেলাইয়া ভুয়াই কাফির হতো দাও কাফি কইলা ফাইতো খানো কাফির চুকে এক মুসলমান ভাইছে তার বাপ রে দিয়ে দে আমি বাতি নাই তা কিন্তু এটার কত হলো লিবানি বিয়ালে কাফির বিয়ালে মুসলমান আছে যদি শুনিব আছে ফেসবুকে এখন দেখলো একটু বা দেখেও দিল এক নাচ কি আমি জিদ ধরি হইলাম না আখটাও জান্ডা লইয়া বারইলাই বলে আমি জরুরি সিলসিলায় কায়েম করছি তুমি কায়েম করবা কিলা ই সিলসিলার জান্ডা কত বছর 600 বছর আগে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আতল হইছেন হোক সুবহানাল্লাহ হাজিরিন কেরাম সামিন হেসাব এর লাগি যে আমরা এই বুজুর্গ হলে আমরা দিলর মাঝে
দিলর মাঝে আমরা ইমান কলব মানুষের ঢুকে যে কোনো জিনিস জানা জিনিস যদি দিল পর্যন্ত গিয়া ফসে গৌসে পাক মঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি তার সাহেবজাদা বহুত বড় দরজার ওলি কইলা, বাবা তোমার ঘোড়া শেষ হয়ে গেছে, তুমি কিছু বয়ান করো। তার বেটায় ওয়াজ করলা, কিন্তু গৌসে পাক মঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি তশিবাঞ্চল আলার বাদেও তার বেটায় তো বাদ দিলেইছ, জি বাদ দিলেইছ। যদি বাদ দিয়া বইয়া ছোট ঘটনা কইলা যে আমি একটু দুধ রাখলাম খাইবার লাগে আর বিলাই খাই লিছে। ইকা ধরে ব্যাখ্যা কিতাব লেখছো না, সম্ভবত ওটাও হইব যে বর্মির সাহেবে বুঝাইতে চাইছেন যে কিছু তো নাই, কিন্তু মানুষ তো খাদ্যা শুরু করছিল, খাদ্যে খাদ্যে বেউসুয়া শুরু হয়ে গেছে। তার বেটায় বাদে কইলা বলে, আব্বা আমি অত ওয়াজ করলাম, অত দলিল দিলাম, মানুষের ভিতরে এই আগুন জ্বললো না, আপনি কোটি কোটি কিচ্ছা হইতে মানুষের ভিতরে আগুন জ্বলে গেছে। বলে বাবা তোমার ইলি বাবু তোমার কলব গিয়ে হাবাইছে না, হোক সুবহান। এর লাগি সুফিয়া কেরামর মহব্বত, সুফিয়া কেরামর সহবত, সহবত দুই জাত। একটা যদি সরাসরি ভাইয়া এক সহবত, আর আরেকটা হইল না ভাইয়াও মহব্বতের মাধ্যমে সহবত, হোক সুবহানাল্লাহ। মহব্বতের মাধ্যমে যে সহবত এটাও কার্যকারী, কারণ মহব্বত রুহানি ফয়েজ টানিয়ে আনতে পারে। রহম্মার কথা সালিহিনা জারিয়াতুল বাদা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি মদখল কিতাব লেখছেন যে সালেহীনের রুহানি ফয়েজ মৃত্যুর পরেও জারি থাকে। দোকানদারি করিও না, ফয়েজর দোকান দেওয়ার লাগিও না বলে জারি থাকে। আর যদি আলিয়া হলো সাজল আলাদল বার করিলে ইয়ার বাদে এসে তো বেশিব ফয়েজ বিকেলায় একদিন বেচা তাহলে শেষ হয়ে যাব। এটা অন্য ব্যাপার, তোমার দিল আইয়া কোনো জিনিস হাওয়াইতে হইলে ওলা পাক সাফ দিল লাগবো, বুঝলি? ইল্লা বালাতাল্লাহ বিকলবিন সালিম, বেমারি দিল। আমি আর লম্বা করি আল্লাহ, বহুত লম্বা করে নিছি। আমি আপনারা একটা দোয়া করব আর বহুত কথা বলো। আর যে এই মাঠও হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খোলাফা অকল সহ বহুত আউলিয়া অলি অকল আইসন। এই মাঠও আইসন। আজকে আমরা আইসি তার খলক কি আওলাদ হল আমরা ইয়া হাজির হয়েছি। আমরাও আখতা যাইব গিয়ে আমরা দোয়া করি হলে মিলিয়া আমরা যত মিল আসি, আল্লাহ আমরা ইমানুর হিসাবে কত রাখত। আর দুনিয়ার ই হায়াতর দৌড় খতম হয়ে গেলে আল্লাহ আপনার লাগি নেক ইয়াদগার বাকি রাখতো সংখ্যা।